বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ তৈয়ব আলী, ওয়াইবি লার্নিং পেজে গ্রামার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে আলোচনা করার জন্য। এবং আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স বা বাক্য। আসলে এই ক্লাসটা সেন্টেন্সের ক্লাসিফিকেশন করতে যাই অনেক বড় হয়ে যায়, তো আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট করে সেন্টেন্সের সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। আমরা এর আগে ক্লাস আলোচনা করেছিলাম যে লেটার ওয়ার্ড কি। আমরা তখন বলেছিলাম কতগুলো লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে ওয়ার্ড। আমরা একইভাবে সেন্টেন্সের ক্ষেত্রে বলবো যদি কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে, আগে বসছে কতগুলো লেটার পাশাপাশি বসে অর্থ প্রকাশ করছে, আমরা সেন্টেন্সের ক্ষেত্রে বলবো কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করবে তখন তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্সের আমরা আশা করি যে সেন্টেন্সের সংজ্ঞা আমরা বুঝে গেছি। যখন কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করবে তখন আমরা তাকে সেন্টেন্স বলবো। দুইটা কন্ডিশন, একটা কন্ডিশন হচ্ছে ওয়ার্ডগুলো পাশাপাশি বসতে হবে এবং তার সাথে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। যদি আমরা বলি I play football, I play football, এখানে 1 2 3 তিনটা ওয়ার্ড বসছে এবং তিনটা ওয়ার্ড বসার ফলে অর্থ প্রকাশ পাইছে যে আমি ফুটবল খেলি। যদি আমরা এরকম হতো ফুটবল প্লে আই, এখানেও কিন্তু সেম ওয়ার্ড গুলাই আছে কিন্তু এখানে কোনো অর্থ প্রকাশ পাইনি, কিন্তু এই সেন্টেন্সে একটা অর্থ প্রকাশ পাইছে, যার জন্য আমরা এটাকে আমরা বলবো একটা পরিপূর্ণ সেন্টেন্স। এটা কোনো সেন্টেন্স নয়, কারণ এখানে ওয়ার্ডগুলো পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করছে, সেক্ষেত্রে এটা সেন্টেন্স। কিন্তু নিচে ওয়ার্ডগুলো পাশাপাশি বসছে ঠিক আছে, কিন্তু কোনো অর্থ প্রকাশ করে নাই, অতএব এটা কোনো সেন্টেন্স নয়। তাহলে আমরা বুঝলাম সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য, আর সেন্টেন্সের সংজ্ঞা হচ্ছে যখন কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে বক্তার কোনো মনের ভাব প্রকাশ করে। বক্তার কোনো মনের ভাব প্রকাশ করে, যখন কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে বক্তার কোনো মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স মূলত দুই প্রকার। প্রথমত সেন্টেন্স দুই প্রকার। নাম্বার 1 হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং আরেকটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। এর অর্থ হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, আরেকটা হচ্ছে না বোধক বাক্য। হ্যাঁ বোধক বাক্য এবং না বোধক বাক্য, অর্থাৎ যদি কোনোগুলোর পাশাপাশি বসে যদি কোনো সম্মতি দেয় তাহলে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর যদি সম্মতি না দেয় সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা আবার ভাগ করতে পারি 5 ভাগে। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নাম্বার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নাম্বার হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, 5 নাম্বার হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, এখানে আমরা পেয়েছি 5টা সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ অর্থ হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য। অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে আশীর্বাদ, এবং এটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য, সূচক বাক্য। তারপর আমরা চিনলাম অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ অনুজ্ঞাসূচক, অবজেক্টিভ আশীর্বাদ, দোয়া প্রার্থনা, এরকম কোনো অর্থ প্রকাশ করলে সেটা অবজেক্টিভ সেন্টেন্স হবে, এবং বিস্ময়সূচক কোনো কিছু বোঝালে সেটাকে আমরা বুঝবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমরা আসবো প্রত্যেকটা সেন্টেন্সের বিস্তারিত বর্ণনা নিয়ে। আমরা প্রথমে আসি অ্যাসার্টিভ সেন্টেন্স কি।
কাকে বলে, কি কাকে বলে, এবং অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য, যখন কোন সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো কিছু বর্ণনা করা হয় বা বিবৃতি দেওয়া হয় সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সাপোজ আই রিড ইন ক্লাস 9, আমি নবম শ্রেণীতে পড়ি। এখানে সাধারণভাবে প্রকাশ পেয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি নবম শ্রেণীতে পড়ি, সাধারণ একটা বর্ণনা দিয়েছে। দে আর ভেরি ক্লেভার, তারা খুবই চালাক। এখানে এই সেন্টেন্সগুলো দ্বারা সাধারণ কোনো অর্থ প্রকাশ পাইছে বা বর্ণনা বোঝাইছে, যার জন্য এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা লক্ষ্য করব এই সকল সেন্টেন্স শেষে কি সাবজেক্ট দ্বারা শুরু হবে এবং ফুল স্টপ দ্বারা শেষ হবে। আমরা সহজভাবে চিন্তা করব কোন সাবজেক্ট দ্বারা শুরু হবে এবং ফুল স্টপ দ্বারা সেন্টেন্সটা শেষ হয়ে যাবে। আমরা যদি আসি এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ আমরা সহজভাবে সেন্টেন্সটাকে বুঝতে পারি যে ইন্টারোগেটিভ অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে সকল সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, যে সকল সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং এই সকল সেন্টেন্সগুলো এই ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দ্বারা শেষ হয়ে যাবে। আমি যদি বলি হোয়াটস ইওর নেম, তোমার নাম কি, এখানে একটা প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে। ডু ইউ হ্যাভ এনি চয়েস, এখানে আরেকটা প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে সকল সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা খুব সহজভাবে বুঝতে পারবো এই সকল সেন্টেন্স শেষে এই চিহ্ন থাকবে, ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যে সকল সেন্টেন্স শেষে এরকম ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন থাকবে সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমরা চলে যাব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি এবং আমরা এটাকে কিভাবে চিনতে পারব সেটা নিয়ে আলোচনায় আসবো এখন। ইম্পারেটিভ সেন্টেন্স এর অর্থ হচ্ছে অনুদাসূচক বাক্য। যে সকল সেন্টেন্স দ্বারা কাউকে আদেশ, নিষেধ, উপদেশ করা হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কাউকে আদেশ, নিষেধ বা প্রস্তাব এই সকল করা হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যদি আমরা বলি